দেখুন বন্ধুরা, এখানে আমি 1 কেজি চিকেন নিয়েছি আর চিকেনটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি ম্যারিনেট করে নেব। প্রথমে দিয়ে দেবো আদা রসুন বাটা, অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, টক দই দেব 2 চামচ, কিছুটা পেঁয়াজ দেব, একটু সর্ষের তেল, আর এই চিকেনটা আমি বিরিয়ানি বানাবো, তার জন্য এখানে দিয়ে দেবো বিরিয়ানির মশলা, নুন। এবার সমস্ত কিছু খুব ভালো করে চিকেনের গায়ে মাখিয়ে নেব। এটা খুব ভালো করে মশলা দিয়ে মাখিয়ে নিয়েছি। এরপরে 20 মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দেব। বিরিয়ানি বানাবার জন্য প্রথমে আমি ভাতটা বানিয়ে নেব। তার জন্য হাঁড়িতে দেখুন অনেকটাই জল নিয়েছি। এবার হাঁড়ির মধ্যে দিয়ে দেবো গোটা গরম মশলা জলের মধ্যে, নুন দিয়ে দেব আর একটু সাদা তেল দিয়ে দেবো। সাদা তেলটা দিয়ে দিলে তাহলে ভাতটা নরম হয়ে যাবে না, ঝরঝরে হবে। এবার ঢাকা দিয়ে দেবো। জলটা ফুটে উঠলে চালটা দিয়ে দেবো। আর চালটা আমি এখানে 30 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। পেঁয়াজগুলো ভাজার জন্য কড়ার মধ্যে সাদা তেল দিয়ে দিয়েছি। এবার তেলটাও গরম হয়ে গেছে, পেঁয়াজগুলো দিয়ে দেবো। একটা নাড়াচাড়া করে খুব ভালো করে একদম গোল্ডেন কালার করে ভেজে নিয়েছি। এবারে তুলে নেব। এই একই তেলের মধ্যে আলুগুলো ভেজে নেব। আলুগুলো আগে থেকে আমি সিদ্ধ করে নিয়েছিলাম, একটু হালকা নুন দিয়ে আলুগুলো খুব ভালো করে সিদ্ধ করে নিয়েছিলাম। নুনটা দিলে আলুর গায়ে লেগে যাবে, আলুটাও খেতে খুব ভালো লাগবে। আলুটা একটু লাল লাল করে ভেজে নেব। আলুগুলো লাল করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। এর উপর থেকে একটু ফুড কালার দিয়ে দিয়েছি, তাতে করে দেখতেও সুন্দর হবে। এবারে তুলে নেব আলুগুলো। এই তেলে চিকেনটাও বানিয়ে নেব। চিকেনটা খুব ভালো করে দেখুন কষে নিয়েছি, কালারটাও কত সুন্দর হয়েছে। এবার গ্যাসটা অফ করে দিয়ে নামিয়ে নেব। রান্নাটা আগে থেকে আমি দুধের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম 30 মিনিটের জন্য। দেখুন কালারটা খুব সুন্দর এসেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো কেওড়া জল 1 চামচ, গোলাপ জল 1 চামচ আর একটু আতর দিয়ে দেব। দিয়ে সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নেব। এবার বিরিয়ানিটা ভাতটা খুব ভালো করে সাজিয়ে নেব। কষা চিকেনটা হাঁড়ির নিচে দিয়ে দিয়েছি। এরপরে 1 লেয়ার ভাত দিয়ে দেব। দিয়ে দিয়েছি। এবার আলু দিয়ে দেবো। আর এখানে আমি 1 কেজি চালের বিরিয়ানিটা বানাচ্ছি। দুটো ডিমও সিদ্ধ করে নিয়েছিলাম, ডিমটাও দিয়ে দেব। আর একটু পেঁয়াজ ভাজা দিয়ে দেবো বা বেরেস্তা। আর গোলাপ জল আর জাফরান দিয়ে দেব। এবার আলু 1 লেয়ার ভাত দিয়ে দেবো। লেয়ার ভাত দিয়েছি, আর উপর থেকে আমি একটু নুন দিয়ে দেবো। যদি নুনটা একটু কম হয় তাহলে ব্যালেন্স হয়ে যাবে। এবার আলুটাও দিয়ে দেবো। আবার ঠিক একইভাবে সাজিয়ে নিতে হবে। একবার হলো বিরিয়ানিটা এইভাবে বানিয়ে দেখবেন, এতে খেতে খুব ভালো হয়। এবার উপর থেকে যে ভাতটা আছে সে ভাতটা দিয়ে দেব। দিয়ে আলুটাকে ঢাকা দিয়ে দেব। পুরো দুধটা দিয়ে দিচ্ছি উপর থেকে।
আর পেঁয়াজ ভাজাটা ছিল সেটাও দিয়ে দিলাম। এবার উপর থেকে একটু ঘি দেব। এবার উপর থেকে ঘি দিয়ে দেব। তারপর অল্প একটু সাদা তেল দেব, যে কোনো একটা আপনারা দিতে পারেন, ঘি বা সাদা তেল, আমি দুটো মিশিয়ে দিলাম। এবারে ঢাকা দিয়ে দেবো, দিয়ে গ্যাসের উনুনে রেখে দেবো 20 থেকে 25 মিনিট। কিন্তু চাটুর ওপরে রাখতে হবে, আমি চাটুটা আগে চাটু বসিয়েছি, তারপরে হাঁড়িটা বসিয়ে দিয়েছি। আর এবার ঢাকাটা খুলে নিচ্ছি। আমার এই বিরিয়ানির মশলাটা দিতে আমি তখন ভুলে গেছিলাম, তাই ওপর থেকে দিয়ে দিলাম। ভাত হওয়ার সময় ভাতটা ভালো করে ঝাঁকিয়ে নিলে মশলাটা চারিদিকে হয়ে যাবে। দিয়ে ঢাকা দিয়ে দেবো আবার। এবার বন্ধুরা বিরিয়ানি ঢাকাটা খুলে দেখাই কেমন হয়েছে। দেখুন, বাহ, গন্ধটা খুব সুন্দর বার হয়েছে। একবার হলেও এইভাবে বাড়িতে চিকেন বিরিয়ানিটা বানিয়ে দেখতে পারেন। জামাই ষষ্ঠীর স্পেশাল চিকেন বিরিয়ানি একদম রেডি হয়ে গেছে। কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন।